বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী রামিম হাসান এবং আশিকুর রহমান শ্রাবণ। রামিম আছেন ফেনী আর শ্রাবণ এখন অবস্থান করছেন জয়পুরহাটে। সেখানকার সাধারণ মানুষের ভোট ভাবনা জানাতে তারা সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতেই চলে যেতে চাই সহকর্মী রামিম হাসানের কাছে। রামিম, ফেনীর মানুষেরা ভোট নিয়ে কি ভাবছেন? আমি রয়েছি ফেনী কলেজে এবং এখানে আসার মূল কারণ যেটি তরুণ ভোটার, বিশেষ করে নতুন ভোটার যারা এবং যারা একেবারেই তরুণ সমাজের প্রতিনিধিত্ব করেন তাদের মতামত জানতে ফেনীতে আমরা গত ঘন্টায় এবং তার আগের ঘন্টায় চেষ্টা করেছিলাম সাংবাদিক সমাজ, পাশাপাশি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের সাথে কথা বলতে। আমরা ফেনী কলেজে এসেছি মূল বিষয়টা জানতে যে তারা আসলে কর্মসংস্থান বৃদ্ধিতে যারা প্রার্থীরা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আসলে তাদের প্রত্যাশাটা কি। প্রথমে আপনার কাছে জানতে চাই, কর্মসংস্থান বৃদ্ধিতে ফেনীতে যেই কর্মসংস্থানজনিত সমস্যাটা কতখানি, পাশাপাশি এই কর্মসংস্থান বৃদ্ধিতে এখানকার যারা প্রার্থী হয়ে আসবেন তাদের করণীয় কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তরুণ ভোটাররা আমরা যেটা আমাদের প্রতিনিধিদের কাছে সবসময় আমরা চেয়ে থাকি সেটা হচ্ছে তরুণদের কর্মসংস্থান। তো এই ক্ষেত্রে আমরা ফেনী ডিস্ট্রিক্টে দেখতেছি আমাদের যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান আছে এবং কি সামনে যিনি আসবে করণীয় কি আছে সংক্ষেপে? করণীয় বলতে আমরা আমাদের আইসিটি সেক্টরে আমরা একটু চাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কাছে একটু জানতে চাই, নারী শিক্ষার উন্নয়নে আসলে করণীয় কি প্রার্থীদের? নারী শিক্ষা উন্নয়নে বলতে আসলে দেখা যাচ্ছে যে আমাদের করণীয় হচ্ছে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ানো, কারণ বাংলাদেশ যেহেতু ওয়েস্টার্ন কালচারের সাথে এখনও তত বেশি মিলে মেয়েদের তত বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। সো আমাদের উচিত মেয়েদেরকে ওই রকম ওদের ঘর থেকে কর্মসংস্থানের ক্ষেত্রে ওদেরকে সাপোর্ট করা। এই ধরনের প্রার্থী চান যারা কর্মসংস্থান উন্নয়নে কাজ করবে। আপনার কাছে একটু আসতে চাই, ভোটের আমেজটা কেমন দেখছেন? ইতোমধ্যে বড় দুই দলের মনোনয়ন কারা পেয়ে রামিম, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই জয়পুরহাটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, ভোট নিয়ে এই এলাকার মানুষের ভাবনা কি আমাদের জানাবেন? শ্রাবণ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শ্রাবণ, ভোট নিয়ে এই এলাকার মানুষের, জয়পুরহাটের মানুষের আসলে ভাবনাটা কি জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জয়পুরহাটে আছি। আমরা এখন রয়েছি পাঁচবিবিতে, একেবারে সীমান্তবর্তী অঞ্চল। একটু পরেই আমরা আসলে পার হয়ে যেতে পারবো হিলিতে, এবং তারপরে কিন্তু ভারতের দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ এই এলাকার ক্রাইসিস, এই এলাকার ভোটের ভাবনা কিন্তু একটু অন্যরকম। ঠিক সে কারণে কিন্তু আমি স্থানীয়দের সাথে কথা বলতে চাই যে আসলে এই জায়গাটাতে আসলে কোন কোন সমস্যা হচ্ছে। আপনি তো তরুণ ভোটার, আমরা যেটা জানি যে আসলে তরুণ সমাজের এখানে একটা বড় অংশ মাদকে আক্রান্ত, পাশে বর্ডার রয়েছে। কি করণীয় আছে আসলে যারা জনপ্রতিনিধি হবেন তার কাছে? জি ধন্যবাদ। আমি আপনাদেরকে জানাতে চাই, আমি একজন তরুণ ভোটার হিসাবে আমাদের এই অঞ্চলটা মাদকে পরিপূর্ণ। যাতে মাদক নির্মূল করা যায়, তা আমাদের চাওয়া পাওয়া থাকবে মাদক যেন আমাদের নির্মূল হয়, এটাই আমাদের। কর্মসংস্থানের ক্ষেত্রে আসলে এখানে কি করণীয় আপনার কাছে জানতে চাই, খুবই সংক্ষেপে ছোট্ট করে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে বর্ডার বেল্ট এলাকা, আমাদের কৃষিজীবী মানুষের সংখ্যা অনেক বেশি। এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। এখানে বিশেষ করে আমাদের একটা কৃষিতে কচুর লতির যে একটা ব্যবসা, এখানে হাটবাজার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একটা হাটবাজার কচুর লতি। এই লতি আমরা কৃষকেরা অনেক সময় মানে অসময়ে আমরা এটা বাজারজাত করার জন্য রাখতে পারি না। একটা হিমাগার এখানে প্রয়োজন, আপনাদের একেবারেই সময় শেষ। আপনি নিশ্চয়ই কথা বলবেন খুবই ছোট করে। আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই সীমান্তবর্তী জেলায় আসলে যোগাযোগ অবকাঠামোর খুব একটা ভালো অবস্থা দেখছি না আমরা। আর সেই ক্ষেত্রে কি করণীয় থাকতে পারে যিনি জনপ্রতিনিধির? ধন্যবাদ। আসলে যোগাযোগ আমাদের এখানে অত্যন্ত সীমান্তবর্তী এলাকা হয়, যোগাযোগের অবস্থা আগের তুলনায় অনেক ভালো আছে, আরও একটু উন্নত দরকার।
যেহেতু আমরা শুনছি যে আমাদের হিলিপোর্ট থেকে জয়পুরহাট মোকামতলা পর্যন্ত রাস্তাটা 4 লেন অলরেডি উদ্বোধন করেছেন মাননীয়। বুঝতে পেরেছি, অর্থাৎ আপনার রাস্তাঘাট তৈরি করা দরকার। আমরা শেষ করতে চাই, কারণ ভোটের সময় যত এগিয়ে আসছে ঠিক ততখানি কিন্তু আসলে মানুষের মধ্যেই রাজনীতি সচেতনতা বাড়ছে, ফিরছে অর্থের কাছে স্টুডিওতে। শ্রাবণ এবং রামি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আমাদের দুই সহকর্মী রামিম হাসান এবং আশিকুর রহমান শ্রাবণ যুক্ত হয়েছিলেন ফেনী এবং জয়পুরহাট থেকে।